আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন এবং কিছুদিনের জন্য আপনি বন্ধ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিছুদিন বা সময় 7 দিন 4 দিন আপনারা যে যতদিন বন্ধ করতে চান বন্ধ করে রাখতে পারবেন বা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে আমরা এখন ভিডিওটা শুরু করি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয়। প্রথমে আপনাদের ফেসবুক যে অ্যাপটি আছে এটা আপডেট করে নেওয়ার পরে এই অ্যাপে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের ডান পাশে দেখবেন 3টা লাইন অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনারা একটু নিচে আসলে দেখা পাবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে লেখা আছে সিটিং নামে যে অপশন, এই সিটিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখা পাবেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তা আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তা আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন 2টা অপশন দেখা পাবেন। প্রথমটা লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং সেকেন্ড অ্যাকাউন্টে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট। তা আপনারা যদি ডিলেট করতে চান আপনার অ্যাকাউন্টটি, তাহলে এইখানে নিচে ক্লিক করে কন্টিনিউতে দিলে অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে। আর যদি ডিঅ্যাক্টিভ বা কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে চান তাহলে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন বা এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। যেহেতু আমি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছি তাহলে আমি ডিলেটে দিলাম না। তাই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটা অপশন দেখাবে আপনি কোন কারণ বা কোন ইস্যুতে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ বা কিছুদিনের জন্য বন্ধ করতে চাচ্ছেন, তা আপনারা এখানকার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি একটা সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ, আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন নিচে লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তা আপনি কতদিনের জন্য বন্ধ করতে চাচ্ছেন অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তা আমি এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে 1 দিন 2 দিন 3 দিন বা 7 দিন, বা আপনারা চাইলে না রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, আপনারা চাইলে যে আপনার মন মতো আপনি করে রাখতে পারেন, সমস্যা নাই। তা আমি এখন 1 দিনের জন্য ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটি করে রাখবো। তা 1 দিনে ক্লিক করলাম, করার পর এখানে লেখা আছে কন্টিনিউ, তা আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখেন আপনারা কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অপশন দেখা পাবেন কিপ ইউজিং মেসেঞ্জার, তা আপনারা যদি এগুলো অফ করতে চান তা এটাও আপনারা এভাবে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তা আপনারা ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে যতদিন আপনি সিলেক্ট করে রাখবেন। আমি যেহেতু ডিঅ্যাক্টিভ করব না তাহলে আমি করতেছি না। তা বন্ধুরা, আপনারা এই প্রসেসে খুব সহজেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ বা কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে পারবেন।